নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডাব্লিউপি জিআরপি পুলিশের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো যেখানে তোমাদের রাজ্যে কিন্তু বন্ধুরা রাজ্যের পুলিশে অর্থাৎ রাজ্যের যে রেল পুলিশ রয়েছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। রাজ্যেই পোস্টিং তোমাদের কিন্তু হচ্ছে। নতুন বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা চলে এসেছে 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং এখানে দেখো, আবেদন করার জন্য তোমাদের যে ডেট রয়েছে সেটা হচ্ছে 15ই জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে, যেমন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, A to Z তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এদের যে অফিসিয়াল সাইট রয়েছে। দেখো, হাওড়া জিআরপি বলা হচ্ছে হাওড়া GRP.wb.gov.in এই অফিসিয়াল সাইটে তোমাদের চলে আসতে হবে। আসার পরে বাম দিকে দেখো, এখানে 3 লাইন একটি অপশন রয়েছে। এই 3 লাইনের উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একাধিক অপশন চলে আসবে। তার মধ্যে দেখো নোটিফিকেশন একটি অপশন রয়েছে। এই যে নোটিফিকেশন একটি অপশন রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরো বেশ কিছু অপশন চলে আসবে। তার মধ্যে আবার দেখো নোটিশ বলে লেখা আছে এখানে, এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখান থেকে স্ক্রল ডাউন করবে, এখানেই পেয়ে যাবে তোমরা অফিসিয়ালি নোটিশটি। তো দেখো, এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে যে সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট ইন হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। ইন ডিটেলসে সমস্ত দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 2/7/2025 একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট। এরকমই একটি কিন্তু চাকরির অফিসিয়াল আপডেট এর আগেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আমার ভিডিও আকারে কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। এবং এখানে দেখো, তোমরা অফিসিয়াল নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বলা আছে নোটিশ ফর পাবলিশনস ইন হাওড়া জিআরপি ওয়েবসাইট, বলা হচ্ছে অফিস অফ দ্য এসপি জিআরপি হাওড়া। এবং এখানে তোমাদের দেখো, যেটা তোমাদের বলা হচ্ছে নিয়োগ যেটা হচ্ছে লিগাল কনসালটেন্টস সিনিয়র্স ফর হাওড়া জিআরপির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং এখানে কিন্তু দুটি প্রসেস রয়েছে, সেটি হচ্ছে অফলাইন এবং অনলাইন। দুটি প্রসেসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে আবেদন করা যাবে। এদের অফিসিয়াল প্রথম অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://wppolice.gov.in এবং আরেকটি রয়েছে https://haura.grp.wb.gov.in। এই দুটি অফিসিয়াল যে কোনো একটি দিকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অথবা অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আবেদন করবে সে প্রসেসটা কিন্তু আমি দেখাবো। তার আগে আমি তোমাদেরকে আরেকটা বিষয় আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। তোমাদের এখানে যে বন্ধুরা ভ্যাকান্সি এবং পাশাপাশি যোগ্যতা কি বলা আছে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আসবো। তো তার আগে আরেকটু এখানে আমি ক্লিয়ার করে দিই। দেখো, এখানে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তারপরে রিলেভেন্ট যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, তারপর প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তোমাদের তৈরি করতে হবে। তারপরে দেখো, সেই পিডিএফ ফাইলটা দেখো, এদের যে ইমেল আইডি যেটা দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এটা হচ্ছে তোমাদের অনলাইনের প্রসেস। অফলাইনে কীভাবে আবেদন করবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম এভাবে কিন্তু দেওয়া রয়েছে। সেই ফর্মটা তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে। একইভাবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখো, এখানে বলা আছে টু দ্য সুপারিনটেন্ডেন্টস অফ দ্য পুলিশ গভর্নমেন্টস রেলওয়ে পুলিশ হাওড়া হাওড়া RS, দেখতে পাচ্ছ নিউ কমপ্লেক্স যাত্রী নিবাস। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করে দিতে হবে। তো এখানে দেখো আফটার বলা আছে, দেখো 40 days আফটার, অর্থাৎ বন্ধুরা এখানে নোটিশ যে পাবলিশ হয়েছে 2/7/2025 কিন্তু পাবলিশ হয়েছে। ঠিক আছে, সেই হিসেবে এখানে তোমরা কিন্তু 15ই জুলাই 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। এখানে কিন্তু অফলাইন এবং অনলাইন দুটি প্রসেস রয়েছে, দুটি প্রসেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। চলো এবার আরো বিস্তারিত তথ্য তোমাদেরকে আমি দেখাই। দেখো যোগ্যতা কি বলা হচ্ছে। যোগ্যতা তোমাদের এখানে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ ল গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ল গ্রাজুয়েট তোমাদের কিন্তু এখানে হতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রসেস এ ডিগ্রি অফ ল। দেখতে পাচ্ছ ডিগ্রি অফ ল, লতে ডিগ্রিতে তোমার ল নিয়ে কিন্তু ডিগ্রি করা থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বি এ রেজিস্টার লিগাল প্র্যাকটিশনার, এটা তোমার কিন্তু হতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ রিটায়ার্ড পিপি এবং এপিপি অ্যান্ড অ্যাডভোকেটস হ্যাভিং সার্ভড, এটা কিন্তু তোমাদের হতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এগুলো যদি থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা দেখো গভর্নমেন্ট প্যানেলস ট্রেন্ডিংস লিগাল অ্যাডভাইস অ্যান্ড দ্য ক্রিমিনাল ম্যাটার্স মে অলসো অ্যাপ্লাই। দেখতে পাচ্ছি এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম 64। ঠিক আছে, এই যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আর এখানে তোমাদের দেখো কাজ সম্বন্ধে কিন্তু বিভিন্ন বিষয়গুলো কিন্তু বলা রয়েছে, অর্থাৎ কি কাজ করতে হবে সে সমস্ত বিষয়গুলো কিন্তু সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার দেখো তোমাদের কিন্তু এখানে একটা সিলেকশন প্রসেস বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, তোমাদের এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাঠিয়ে দিয়েছো সেই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো সমস্তটা কিন্তু স্ক্রুটিনি করা হবে। ঠিক আছে, স্ক্রুটাইজ করা হবে, তারপর শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। এবং যারা ফাইনালি যারা সিলেক্টেড হচ্ছে তারা কিন্তু সমস্তটা আপডেট পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তার জন্য তোমাদের কিন্তু যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে, যেমন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সমস্তটা অবশ্যই তোমরা কিন্তু সঠিক বা অ্যাক্টিভ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্রোভাইড করবে। ওকে, তো ফার্দার যে সমস্ত আপডেট তোমরা কিন্তু এদের অফিসিয়াল সাইট অথবা তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পাবে। দেখো এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটা তোমাদের কিন্তু পুরোপুরিভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট যে লোকেশন বললাম সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো দুটি প্রসেস আমি কিন্তু বলে দিয়েছি, দুটি প্রসেস রয়েছে, একটি হচ্ছে অনলাইন এবং আরেকটা অফলাইন। ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়েও আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আমি তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবো। অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তবু আমি দেখো বলে দিচ্ছি, বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ লিগাল কনসালটেন্ট সিনিয়র্স অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের নাম লিখতে হবে প্রথমে, তারপর দেখো তোমাদের ফাদার নেমস বা স্পাউস নেমস, ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দেবে, মাধ্যমিকের অ্যাডমিটেড যেটা রয়েছে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই এখানে প্রোভাইড করবে। এখানে ক্যাটাগরি কোন ক্যাটাগরি তোমরা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে টিক মার্ক করে দেবে। এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে, রিলিজিয়ান ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কী রয়েছে সেটা অবশ্যই লিখে দেবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস মানে বিবাহিত না অবিবাহিত সেটা এখানে লিখে দিয়ে দেবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্তটাই কিন্তু পরপর এভাবে লিখে দেবে। অ্যাড্রেস অফ করসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়, পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম ভাবে তোমরা কিন্তু অ্যাড্রেসটা ফিল করে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইমেল আইডি এখানে দিতে হচ্ছে। ওকে, এবার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন তোমাদের যে যোগ্যতা বলা হচ্ছে সেই যোগ্যতা এখানে তোমাদের কিন্তু লিখে দেবে। দেখো এখানে তোমাদের ইনস্টিটিউটের নেম দেওয়া আছে, মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট, তোমাদের কি যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা এখানে লিখে দেবে। বোর্ড কি রয়েছে, কত সালে পাস করেছো, টোটাল মার্ক কি ছিল, মার্ক অফ 10, পার্সেন্টেজ কত ছিল। ঠিক আছে, নিয়মিত স্কুল কলেজের নাম তোমাদের কিন্তু লিখে দিতে হবে, রিমার্ক কি রয়েছে সেটা কিন্তু লিখে দেবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তোমাদের অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, একটা ডিক্লারেশন এখানে কিন্তু থাকবে, ডিক্লারেশন দেখো, তারপরে প্লেস ডেট রয়েছে, তারপরে সিগনেচার, তারপরে এখানে ফুল নেম তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু তোমাদের ফিল করতে হবে। তো এটা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, হাওড়া জিআরপির তরফ থেকে নিয়োগটা হচ্ছে তোমাদের আমাদের রাজ্যে কিন্তু পোস্টিং হয়েছে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর দেখো তোমাদের আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, তোমাদের বেতন কেমন থাকবে। বেতন দেখো 40,000 টাকা পার মান্থ, 40,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি থাকছে। এবং এখানে দেখো 1 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে 1 বছরের বেসিসে। এবং যদি তোমরা যদি ভালো পারফরমেন্স বা ভালো কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীতে সময় সময় কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে। তো বেতনও কিন্তু ভালো রয়েছে, 40,000 টাকা পার মান্থ, 1 বছরের বেসিসে নিয়োগ হচ্ছে। ভালো যদি কাজ দেখাতে পারো অবশ্যই তোমাদের এই সময় সময় কিন্তু বাড়বে।
ঠিক আছে। তো অবশ্যই এখানে তোমরা আবেদন করে দাও। 15 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।